আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও যাও তার মাকে বলো আসার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়িয়া বাড়িতে গেলেন। যাওয়ার পর বলেন, ওগো মা, আপনাকে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাকতেছে যাওয়ার জন্য। মহিলা তো খুব আনন্দ, দৌড়িয়ে আসছে। কিসের জন্য জানি, জানেন কিসের জন্য জানি ডাকেন? আল্লাহ নবী বলেন, ও মা, আমি নবী বলতেছি, তোমাকে আমি মা বলে সম্বোধন করতেছি। ও মা, তোমার সন্তান কিভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে তুমি দেখো নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এত কঠিন আযাবের মধ্যে আছে। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, না ও আল্লাহ নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার সাথে কেমন বেয়াদবি করছে, কি এত বড় অপরাধ করেছে? মা গো মা, কেন তুমি মাফ করতে পারবে না? মা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সন্তান আমাকে অত্যন্ত কঠিন শাস্তি দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে মাফ করতে পারবো না। কিন্তু কষ্টের মধ্যে সবথেকে একটা বড় কষ্ট হলো, ও রাসূল, আমাকে একদিন এমন জোরে মাথার মধ্যে আঘাত করেছে। মাথার মধ্যে আঘাত করার পর আমি সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো হুঁশ আসে নাই। অনেক কান পরে আমার হুঁশ আসছে। আল্লাহর নবী গো, হুঁশ আসার পর আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম,